কত বড় কাতলা মাছ। কাতলা মাছটা ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে বেশ করে মাছগুলো ভেজে নেব। একটা করে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আজকে হবে কাতলা মাছের পোস্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিলাম। পোস্ত আর কাজু বাদামটা বেটে নিলাম। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদা বাটা। আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। পোস্ত আর কাজু বাদাম দিতেই হবে, তবে খেতে ভালো লাগবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে অল্প করে জল দিয়ে দেব। মশলাটা আমার একটু ফুটে আসুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আর একটু জল, যেহেতু মাছগুলো দিয়ে একটু ফোটানো হবে। মাছগুলো এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ভালোভাবে ফুটে যাচ্ছে, এবারে দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা চেক করে দেবেন আপনাদের মতন। আমার একটু কম হয়েছিল তাই দিয়ে দিলাম। দেখো কাতলা মাছের পোস্ত কত সুন্দর হয়েছে। দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। গরম মশলাটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। হালকা করে মাছগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে না মাছগুলো ভেঙে যায়। চলো কাতলা মাছের পোস্ত আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিই। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।